হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা শুরু করেছিল ইসরায়েল। এবার একই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। হুথিদের নির্মূল আর ভূমধ্যসাগরে বাণিজ্যিক রুট নিরাপদের নামে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত ৪০টি স্থাপনায় হামলার দাবি করেছে। প্রতিক্রিয়ায় হুথিরাও হামলা করেছে ইসরায়েল আর লোহিত সাগরে। বৃহস্পতিবার প্রথমে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা আর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। তাদের দাবি কয়েক ঘণ্টা ধরে চলে এই সংঘাত। জবাবে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গেল ১৯ মার্চ ইয়েমেনে অতর্কিত বিমান হামলা আর হতাহতের ঘটনার পর থেকে নিয়মিত বিরতিতে চলছে হুথি যুক্তরাষ্ট্র সংঘাত। نصرة للشعب الفلسطيني المظلوم وإسنادا لمقاومته المجاهدة استهدفت القوة الصاروخية مطار بن غوريون في منطقة يافا المحتلة وذلك بصاروخ باليستي نوع ذي الفقار। এদিকে গাজায় নির্বিচারে গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার এক রাতেই উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণে হামলায় নতুন করে প্রাণ গেছে অনেকের। ১৮ মার্চ থেকে আবারও উপত্যকায় সেনা অভিযান শুরুর পর প্রাণ গেছে ৮ শতাধিক ফিলিস্তিনির। এদিকে ইয়েমেনে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত ইফতারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে যুক্তরাষ্ট্র। Relentless diplomacy to forge a lasting peace in the Middle East, building on the historic Abraham Accords, which everybody said would be impossible, and now we're going to start filling them out. Because, as you know, Biden did nothing to fill them out. He did absolutely. We had the 4 great countries, and nothing happened. মধ্যপ্রাচ্যে উত্তেজনার এমন পরিস্থিতিতে পরমাণু প্রকল্প ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যতক্ষণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চাপ আর সামরিক হস্তক্ষেপের হুমকি থাকছে ততক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়া সম্ভব নয়। এমন অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।